নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, বানাচ্ছি এখন একটুখানি কেক। কেক বানিয়ে রাখছি ওই যে বাবাইয়ের জন্য, নইলে সকালবেলা সত্যি খুব অসুবিধা হয়। একদম ঘুম থেকে ওঠার পরেই কী টিফিন বানাবো এটা ভাবতে ভাবতে সময় চলে যায়। আর ওদিকে পাক্কা 6:30টার সময় বাস চলে আসে। 1 মিনিট লেট করা যাবে না। চেষ্টা করি বানিয়ে রাখতে, আগের দিন কিছু একটা করে রাখতে, তাহলে সুবিধা হয়। সকালবেলা শুধুমাত্র শেকটা বানিয়ে ওকে রেডি করে বাসে তুলে দেওয়া যায়, আর অসুবিধা হয় না। তো সেই কারণে আমি আগের দিন রাত্রেই কিছু জিনিস একটু রেডি করে রেখে দিই। আজকে যেমন কেকটাই বানাচ্ছি। আমি শুকনো উপকরণগুলোকে সব মিশিয়ে নিয়েছি। তারপরে দেখো কিছুটা ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। আমি আমন্ড আর আখরোট নিয়েছি। এগুলোকে একটু ছোট ছোট করে কেটে একটু শুকনো আটায় মিশিয়ে নিয়েছি, যাতে এটা স্পঞ্জের সাথে পুরো স্পঞ্জের সাথে মিশে থাকে, শুধু তলানিতে না পড়ে যায়। এবার সামান্য একটুখানি তেল দিয়েছি, আমি বেশি তেল দিইনি, 1/4 কাপের থেকেও কম তেল, আর তার সাথে জল, অল্প অল্প জল মিশিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এইবার এই যে কাপ কেক মোল্ডগুলোকে নিয়ে নিচ্ছি। আমার কাছে 6টা মোল্ডই আছে ছোট ছোট। এই মোল্ডগুলো নিয়ে নিলাম। এতে এবার ব্যাটার দিয়ে দেবো। তবে তার আগে এই ব্যাটারের সাথে কেটে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলোকে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে এই যে শুকনো আটা মাখিয়ে রেখেছিলাম, এগুলো এবার এর ভেতরে মিশিয়ে নিচ্ছি, হালকা হাতে একটু ঘুরিয়ে নিচ্ছি। এই সিলিকন মোল্ডগুলোতে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। যদিও এখানে তেলের দরকার পড়ে না, তবুও আমি হালকা একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। এবার সবগুলোতে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার কিছুটা ড্রাই ফ্রুটস আলাদা করে রেখে দিয়েছিলাম কেটে, সেইগুলোকে এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগে এতে। এয়ারফ্রায়ারটাকে একটু প্রিহিট করে নিয়েছি। এইবার আমি সবকটা মোল্ড এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য এগুলোকে দিয়ে দিলাম। এইবার বাদবাকি যে ব্যাটার রয়েছে সেই পুরো ব্যাটারটা আমি এতে দেবো। এই কেক টিনটাকে আগে একটুখানি গ্রিস করে নিতে হবে। তো প্রথমে সামান্য একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি পুরো কেক টিনটাতে খুব ভালো করে। এইবার উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এই তেল মাখানোর পরে উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দেওয়াতে কেক ভীষণ সুন্দরভাবে উঠে আসে, একদম ইজিলি বেরিয়ে আসবে, কোনো রকম প্রবলেম হবে না, কোনো ফয়েল পেপার বা অয়েল পেপার দেওয়ার দরকারই পড়বে না। এই দেখো হয়ে গেছে আমার কেক টিন রেডি। এইবার এর ভেতরে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। খুব ভালো করে একটু ট্যাপ করে নিলাম যাতে কোথাও হাওয়া না ঢুকে থাকে। এইবার কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে ওপর থেকে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এই দেখো বার করে নিয়েছি, কি সুন্দর রং হয়েছে, কি সুন্দর ফ্লপি হয়েছে। আমি তো অর্ধেক বাটি করে দিয়েছিলাম, ভালো কিন্তু ফ্লপি হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ভালোই গরম, অথচ আমার সাহস দেখো, আমি গরমটাকেই ডাইরেক্ট তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, এবার একটা ন্যাকড়া দিয়ে ধরে তুলে নিচ্ছি। এইবার কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এই দেখো কাপকেকগুলো একদম রেডি। আর এগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগছে, একদম সাইড দিয়ে পুরো ছাড়া, কোনো প্রবলেমই না এগুলোকে বার করা। আর এইগুলো বাচ্চাদের কিন্তু দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, কারণ খুব সুন্দর শেপে থাকে, ডিজাইনে থাকে। তো এবার এটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো একটু ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি, কোথাও কিছু লেগে নেই, মানে একদম রেডি। তো আমি এবার কেকটাকে কেক টিন থেকে এই দেখো উল্টে দিলাম। কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে দেখো, একদম প্রপার ডিজাইন নিয়ে সুন্দরভাবে বেরিয়ে এসছে, কোনো প্রবলেম হয়নি। ঘন্টাখানিক পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন স্লাইস করে কেটে নেব। এইবার চলে এসেছি সকালবেলা, একদম সকালবেলা। এই দেখো ফটাফট করে ওর শেকটা আগে বানিয়ে নিয়েছি। আর টিফিনটা যেহেতু রেডি করাই ছিল, তাই আমার কোনো ঝামেলা হলো না। এখন আমি কিন্তু একটুখানি রিল্যাক্সে ওকে রেডি করতে পারলাম, আর ওকে আমি খাবার দিয়ে দিতে পারলাম। এই যে একটুখানি শশা কুচি করে নিয়েছি, শশা কুচির সাথে কেক দিয়ে দিলাম। বাবাইও খুশি, সাথে আমারও ঝামেলা কম, তাড়াহুড়ো কম হলো। আমি রিল্যাক্সে রেডি করতে পারলাম সব কিছু। এইবার বাবাইকে শেকটা দিয়ে দিই, ও রেডি হয়ে গেছে। এখন শেকটা খেলেই বেরিয়ে পড়তে পারবে। ওর পাপা রেডি ওকে দিয়ে আসার জন্য। ওই যে লিফট চলে এসছে।
আমার এই জানলা দিয়ে বাবাইয়ের বাসটা তো দেখা যায়, আমি প্রতিদিনই দেখি। এই যে বাবাইয়ের বাসটা বেরিয়ে যাচ্ছে। এই দেখো, আমাদের আবার বৃষ্টি শুরু হয়েছে এখানে। না, তবে খুব জোরে বৃষ্টি হচ্ছে না, একদম ধিমি ধিমি বৃষ্টি হচ্ছে। কখনো একটু হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার একটু হচ্ছে, আবার একটু বন্ধ হচ্ছে। মানে ছাতা খুললেও হচ্ছে, না খুললেও হচ্ছে, মাটি ভিজলেও হচ্ছে, না ভিজলেও হচ্ছে, এরকম বৃষ্টি হচ্ছে। খুব জোরে বৃষ্টি কিন্তু হচ্ছে না, কিন্তু আবার স্টার্ট হয়েছে। ওই 4-5 দিন তুমুল বৃষ্টি হওয়ার পরে সেই যে একটু বন্ধ হয়েছিল, তারপরে বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি হয়নি, তো আবার নতুন করে শুরু হয়েছে। এই দেখো, আমার গাছ একদম ভিজে রয়েছে। এই যে গ্রিলেও জল দেখা যাচ্ছে এখনও। বৃষ্টি হয়েছে তার মানে একটু আগেও, মানে আমরা ওঠার আগে হয়তো। এই দেখো, এই যে জল জমে রয়েছে গাছে। দেখো আমার দূর্বা হয়েছে, কি সুন্দর সুন্দর দূর্বা হয়েছে, একদম সবুজ ঘন হয়ে প্রচুর দূর্বা হয়েছে। আমার নীলকণ্ঠ গাছে আজকে আর একটাও ফুল ফোটেনি। চলে আসলাম বেশ কিছুক্ষণ পরে। বরের জন্য টিফিন রেডি করে ফেলেছি। এইবার বর বেরোবে। এই যে দিয়ে দিয়েছি শশা কুচি, এইবার দিচ্ছি এই যে নরম ফুলকো রুটি, আর তার সাথে দেবো একটু বেগুনের তরকারি। মানে বেগুনটা ভেজেছি বেসিক্যালি, তবে তার ভেতরে একটুখানি মশলাও দিয়েছি ছড়িয়ে। ওই যে লম্বা লম্বা সরু বেগুনগুলো, সেইগুলোকেই ওরকম স্লাইস করে কেটে একটুখানি ভেজে তার ভেতরে একটু মশলা ছড়িয়ে দিয়েছি। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। তো এটা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার আমি আমার ব্রেকফাস্ট রেডি করছি। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করছি আমি। তো কী করেছিলাম, কালকে রাত্রে একটু এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা একটা আলু কেটে নিয়ে তার সাথে বয়েল করে নিয়েছি। এইবার তার সাথে আমি সমস্ত সবজি মেশাচ্ছি। কি কি সবজি নিয়েছি আমি শসা, পেঁয়াজ এবং টমেটো, আর কিছু না। সেগুলোকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়ে তার সাথে এই ছোলা এবং আলু মিশিয়ে তার ভেতরে দিয়ে দিলাম আমি এই যে বিট নুন, আর তার সাথে চাট মশলা, আর একটু ভাজা জিরে গুঁড়ো। এইগুলো দিয়ে এই যে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। একটা দারুণ চাট তৈরি হয়ে যাবে, যে চাটটা কিন্তু সকালবেলা অথবা সন্ধ্যাবেলা যে কোনো স্ন্যাক্সে খাওয়া যেতে পারে। আর এটা ব্রেকফাস্টের জন্য কিন্তু একটা দারুণ অপশান, কারণ এটা হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট। প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট এভরিথিং আছে এর ভেতরে। এর আগেও বহুবার আমি এরকম ব্রেকফাস্ট খেয়েছি, তবে আজকে অনেক দিন পরে আবার বানালাম। আমার তো সিরিয়াসলি বেশ ভালো লাগছে দেখেও, এবং খেতেও দারুণ। আমি জানলার কাছে চলে এসেছি খাবার নিয়ে। এখন বাইরের দৃশ্য দেখব এবং হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে খাবারটাকে কমপ্লিট করব। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই আজকে। কালকে বিকেলবেলায় জিনিসটা নোটিস করেছিলাম। এই দেখো, দেখতে পেয়েছো যে নাকচাপার ছোট্ট ছোট্ট ডাল আমি সেই মেমারি থেকে নিয়ে এসেছিলাম। মেমারি থেকে বাড়ি থেকে এখানে। তো দেখো, সে ডাল কিন্তু সেরকমভাবে বড় হয়নি, যেমন ছিল তেমনই আছে, কিন্তু ওতে কুড়ি এসেছে। আমি তো ভীষণ খুশি এটা দেখে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো, কতগুলো কাপড় ধুতে দিয়েছিলাম, হয়ে গেছে ধোয়া। তো এবার এগুলোকে তুলে নেব। এই দেখো, এই দেখো কীরকমভাবে গিট পেকেছে, একটুখানি দেখো তোমরা। এইগুলোকে খুলতে আমার যে কী বিরক্ত লাগে। আচ্ছা, তোমাদের কারোর কাছে কি এর কোনো সলিউশন আছে? আমাকে তাহলে অবশ্যই জানিও, প্লিজ 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 কমেন্টে জানিও। এই গিট পাকা থেকে কি করে বন্ধ করতে পারি? মানে এটা বিরক্ত লাগে এইভাবে তুলতে। আজকে তো কম জামা কাপড়, তবু ঠিক আছে। যেদিন একটু বেশি জামা কাপড় থাকে সেদিন তো মানে অসহ্য হয়ে যায় আমি এগুলো ওই গিট খুলতে খুলতে। তো যাই হোক, এবার এগুলোকে তুলে মেলে দিই আগে। এই যে তুলে নিয়েছি সব। এইবার মেশিনটাকে এখান থেকে সরাবো। এখান থেকে না সরালে এই প্যাসেজ এরিয়া থেকে চলাফেরা করতে খুব অসুবিধা হয়, কারণ আমাকে তো মেশিনটাকে বাথরুমের সামনে এনে তারপরে চালাতে হয়। মেশিনটা কোনো একটা জায়গায় আমার ফিক্সড নয়। তো এই যে জামা কাপড়গুলোকে আগে মেলে দিই, তারপরে গিয়ে তাড়াতাড়ি করে মেশিনটাকে ওখান থেকে সরিয়ে দেবো। এই দেখো একটা সাদা ফুল ফুটেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, সাদা টাইম ফুল ফুটেছে 5 পাপড়ির। এই যে এই গাছগুলোও তো আমি সেই মেমারি থেকে নিয়ে এসেছিলাম। মেমারি থেকে বাড়ি থেকে এখানে আজকে প্রথম ফুল ফুটেছে। এই দেখো, আজকে প্রথম এই সাদা ফুলটা ফুটেছে। আমার কাছে একটা রং তো আছে, তোমরা সেটা দেখেইছো, এই যে এই রংটা। এইবার আজকে সাদাও ফুটলো। বাহ, আমার গার্ডেনে তাহলে 2 রঙের হয়ে গেল। এইবার এই ফুলই একটা হলুদ রঙের শখ আছে। হলুদ রঙেরটা কোথাও যদি আমি দেখতে পাই তাহলেই নেব। যাই হোক, এবার জামা কাপড়গুলোকে মেলে দিই।
স্নান করে এখন পুজো দিতে এসেছি। আজকে রথযাত্রা। তোমাদের সকলকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক। সকলে জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করো, টানো এবং তোমাদের সবার মনের আশা পূরণ করো। জানো তো, গোটা মুম্বাই শহরে নানান জায়গাতে ইসকনে রথযাত্রা হয়, কিন্তু আমার এ যাবৎকাল এখনও পর্যন্ত মুম্বাইতে এসে রথযাত্রা দেখার সুযোগ হয়নি। ইভেন বিয়ের পর থেকেও সেরকমভাবে রথযাত্রা দেখার সুযোগ আমার হয়নি। আমার ছেলের এই 11 বছর বয়স হলো, আমার ছেলে এই 11 বছর বয়স এখনও জগন্নাথ দেবের রথ দেখেনি, রথযাত্রা দেখেনি। আমি টিভিতে দেখিয়েছি, ছবিতে দেখিয়েছি, কিন্তু সামনাসামনি ওকে এখনও রথযাত্রা আমি দেখাতে পারিনি। কারণ যেখানেই থেকেছি আমি, কোথাও আমরা যেখানে থেকেছি সেখানে রথযাত্রা হয়নি, তো সুতরাং ওকেও দেখানো হয়নি। আর মুম্বাইয়ে এসে আমার এই বছর খুব ইচ্ছা ছিল ওকে রথযাত্রা দেখাবো, কিন্তু ওদের পরীক্ষা, এই যে শনিবার থেকেই ওর পরীক্ষা। এবার বলো আজকে কি আর বেরোনো সম্ভব আমার ওকে নিয়ে? তো তাই আর বেরোনোও হলো না, আর ওকে রথযাত্রা দেখানোও হলো না। আর উল্টো রথের দিন কোথাও কি মুম্বাইয়ের রথযাত্রা হবে? যদি তোমরা কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও উল্টো রথের দিন কোথাও রথযাত্রা হচ্ছে কি না, তাহলে সেই দিন আমি ওকে দেখাতে পারবো, কারণ সেই দিন ওর পরীক্ষা শেষ হচ্ছে। যাই হোক, আবার তোমাদের সকলকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। বাবাইও চলে এসেছে স্কুল থেকে, এবার আমরা খেতে বসবো। তো আজকে কি রান্না হয়েছে দেখো, করেছি উচ্ছে ভাজা, তার সাথে এই যে করেছি সয়াবিন, আজকে নিরামিষই রান্না হয়েছে সব। আর তার সাথে করেছি এই যে ধুন্দুল তোরই বলে এখানে, তো সেটা রান্না করেছি। তো এই হচ্ছে আজকের রান্না। এই দেখো আরেকজন সোফায় বসে ল্যাদ খাচ্ছে, বলছি বসে পড়, এখনও পর্যন্ত বসেনি। আমি খাবার নিয়ে চলে এসেছি, এবার আমরা খেতে শুরু করব। বাবাই জানো তো, অন্য কোনো সবজি খাক বা না খাক, উচ্ছে ভাজাটা কিন্তু খুব ভালো খায়। উচ্ছে ভাজাটা নিয়ে কোনো টুশব্দ করে না, ভালো করে মেখে দেবো, ও কিন্তু পুরোটা খেয়ে নেবে। এইটা খুব ভালো খায় জানো। এই দেখো, বর্ষার দিনে খেতে বসেও শান্তি নেই। খেতে শুরু করব কি, এদিকে বৃষ্টি এসেছে। আর বৃষ্টি শুধু আসেনি, এই দেখো এই হাওয়াতে আমার ঘরের ভেতরে জলের হ্যাঁচলা চলে আসছে রীতিমতন। তো এই জানলা বন্ধ করে তারপরে যে আবার বসলাম খেতে। এই দেখো সিআইডি দেখছে, সিআইডিটা খুব মন দিয়ে দেখে, কী বোঝে কে জানে, আর কী এত ইন্টারেস্ট লাগে, খুব মন দিয়ে দেখে সিআইডি। খাওয়া হয়ে গেলে উঠে বাবাকে নিয়ে শুতে যাব। বাবা ঘুমিয়ে পড়লে আমি উঠে অন্যান্য কাজকর্ম করব। তো যাই হোক, চলো এখন আমরা মা ছেলেতে আমাদের লাঞ্চ এনজয় করি একটু টিভি দেখতে দেখতে, আর ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।